নতুন সরকার গঠিত হয়েছে এখন পর্যন্ত ২ সপ্তাহ হয়নি। তার মধ্যে সরকার প্রধান হিসেবে সরকার প্রধানের কর্মকাণ্ডগুলো জনগণের কাছে দারুণভাবে প্রশংসিত হয়েছে। বিশেষ করে তার আড়ম্বরহীন জীবনযাপন, চলাফেরা, সময়জ্ঞান এবং বাংলাদেশে সরকারি ছুটি ২ দিন হলেও উনি ১ দিন পালন করছেন, আরেক দিন উনি অফিস করছেন। ওনার চলাচলের ক্ষেত্রে পতাকা উড়িয়ে চারিদিকে হুইসেল বাজিয়ে জনগণকে তটস্থ করে রাস্তা পরিষ্কার করে চলাচল করা, এসব বিষয়গুলো উনি পরিহার করেছেন, যা জনগণের ভিতরে দারুণভাবে প্রশংসিত হয়েছে। আমরা সাধারণ জনগণ যেহেতু সারাদিন ট্রাফিকের মধ্যেই আটকে থাকি, তাই আরও একজন সরকার প্রধান এভাবে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবেন, সমস্ত রাস্তাঘাট আটকে, এতে জনগণের ভোগান্তি আরও চরম সীমায় পৌঁছাবে, এটা জনগণ আসলে হজম করতে খুব কষ্ট হয়। জনগণের হজম শক্তিটা আসলে দিনে দিনে কমেই যাচ্ছে এত অভাব অনটনের মধ্যে। এর মধ্যে সরকার প্রধানের এই আড়ম্বরহীন, তারপরে তার লট বহরহীন চলাফেরা জনগণকে আশ্বস্ত করছে বটে। তার এক পোশাকে চলাচল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত পর্যন্ত, যতক্ষণ উনি ওনার ডিউটির মধ্যে আছেন ততক্ষণ উনি ওই একটা পোশাকেই চলাচল করছেন, সব অনুষ্ঠানে এক পোশাকেই যাচ্ছেন। এটিও অত্যন্ত আনন্দের একটি বিষয়। একজন রাষ্ট্রপ্রধান পোশাক পরিবর্তনের মাধ্যমে আসলে রাষ্ট্রের পরিবর্তন করতে পারবে না, জনগণের ভাগ্যের পরিবর্তন করতে পারবে না, বরং ওনার কর্মের মধ্যে দিয়ে, ওনার সুকর্মের মধ্যে দিয়ে, ওনার সততার মধ্যে দিয়ে এবং ওনার এই সততা দ্বারা ওনার পুরো সরকারকে একটি সৎ সরকার হিসেবে প্রতিষ্ঠিত করে, জনগণের সরকার হিসেবে প্রতিষ্ঠিত করেই উনি জনগণের জন্য আসলে কিছু করতে পারবেন। জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব, দেশের উন্নয়ন ঘটানো সম্ভব। উনি সুটেড বুটেটে নিজেকে আটকে রাখেননি। সেই যে একটি সাদা শার্ট, একটি গ্যাবার্ডিনের প্যান্ট, এক জোড়া জুতো, এভাবেই চলছে ওনার অফিস। ৯টা থেকে ৯টা ৫-এর মধ্যে উনি সচিবালয়ে অফিস করতে আসছেন। অন্যান্য কর্মকর্তারা তখন হয়তো কেউ বাসা থেকে বের হননি, কেউ রাস্তায় গাড়িতে বসে আছেন জ্যামের মধ্যে, কিন্তু সরকার প্রধান চলে আসছেন। এটি আসলে অবশ্যই দেশের কল্যাণের ক্ষেত্রে, দেশের মঙ্গলের ক্ষেত্রে এবং সরকারকে সঠিক পথে পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যদিও ওনার মন্ত্রিপরিষদ এবং উপদেষ্টা পরিষদ মিলিয়ে একটি বেশ বড়সড় সরকারি গঠন করেছেন, আমি ব্যক্তিগতভাবে এটার বিরোধিতা করেই দ্বিতীয় তৃতীয় দিনেই বলেছিলাম যে সরকার এত বড় না হলেও চলতো, সরকারের কাঠামোটা আরও ছোট হলেও চলতো, মন্ত্রিপরিষদ আরও ছোট হলেও চলতো, কারণ আমাদের দেশটা খুবই ছোট একটি দেশ। এত বড় মন্ত্রিপরিষদকে লালন পালন করে, তার পিছনে এত টাকা খরচ করে, রাষ্ট্রের আমাদের জনগণের টাকা খরচ করে জনগণের কল্যাণ হবে না, বরং মন্ত্রিপরিষদ ছোট করে মন্ত্রীদেরকে আরও দায়িত্ববান হয়ে, মন্ত্রীদের আরও নিজেদের ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে দেশের জনগণের কল্যাণের জন্য কাজ করতে হবে। কারণ সরকারের অংশ হওয়া আসলে বিলাসিতার কিছু নয়, ভোগবিলাসের জন্য সরকারের অংশ হওয়া নয়। সরকারের অংশ হচ্ছে জনগণের সেবক হিসেবে জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করা, স্বেচ্ছায় নিজেকে উৎসর্গ করা, এটা হচ্ছে সরকারের অংশ হওয়া। যদিও এখনও বেশ কিছু মন্ত্রী এটা বুঝে উঠতে পারেননি, সরকার প্রধানের সাথে তাদের দূরত্ব বেশ অনেকখানি। যদি এটাকে আমরা বলি সরকার প্রধান ১ নম্বরে আছেন দৌড়ে, মন্ত্রিপরিষদ আসলে অনেক পিছিয়ে আছে, হয়তো কয়েক মাইল তারা পেছনে আছেন এখন পর্যন্ত। বুঝে উঠতে পারছেন না নতুন বাংলাদেশের নতুন এই সরকার প্রধানের ভেতরকার যেই ইচ্ছা, ভেতরকার তার যেই তেজদীপ্ততা, এটা তারা এখনো বুঝে উঠতে পারছেন না।
তবে টের পাবেন নিশ্চয়ই তারা যখন তাদের ক্ষমতাকে আবার কেড়ে নেওয়া হবে, মন্ত্রিপরিষদ থেকে তাদের সরিয়ে দেওয়া হবে তাদের অলসতার জন্য অথবা তাদের বিলাসিতার জন্য অথবা সরকারে বসে সরকারের কল্যাণ না করে ব্যক্তি কল্যাণে ব্যস্ত হয়ে যাওয়ার জন্য তাদের যখন মন্ত্রিপরিষদ থেকে ছিটকে পড়তে হবে, আবল তাবল কথা বলার জন্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে যখন মন্ত্রিপরিষদ থেকে ছিটকে পড়তে হবে, তখন তারা বুঝবে যে আসলে এই সরকারের অংশ হওয়াটা আসলে কতটা দায়িত্বের। তারপরও প্রধানমন্ত্রীর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে প্রার্থনা থাকলেও সৃষ্টিকর্তার কাছে, মহান রাব্বুল আলামিনের কাছে ওনার এই সদিচ্ছাগুলোকে আল্লাহ পূর্ণ করুন, উনি এগিয়ে যান, দেশের জন্য, দেশের মানুষের জন্য কল্যাণকর কিছু হোক। তার সাথে বিরোধী দলের জন্য প্রার্থনা থাকলেও তারা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে দেশের কল্যাণে, মানুষের কল্যাণে গঠনমূলক সমালোচনা করবেন, অযথা দেশে সংকট তৈরি না করে। গত 18 মাস যেভাবে দেশে একের পর এক সংকট তৈরি করে তৎকালীন সরকারকে প্রলম্বিত করার যে চেষ্টা করা হয়েছিল, সেখান থেকে রাজনৈতিক দল হিসেবে বিচক্ষণতার পরিচয় দিয়ে বিএনপি সেই সংকট উত্তরণ করে একটি নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে। বিরোধী দলের এই উপলব্ধি হবে, তাদের ভুল থেকে তারা শিক্ষা নেবে, তারা আগামীর জন্য প্রস্তুত হবে, কল্যাণকর কিছুর জন্য নিজেদেরকে উৎসর্গ করবে। আর তার পাশাপাশি আমাদের জনগণ হিসেবেও দায়িত্ব রয়েছে সরকারকে সহযোগিতা করা। আমরা নিজেরা সংকট তৈরি করে সরকারের কাছে চাইব সব সমস্যার সমাধান, বিষয়টি আসলে তা নয়। বিশেষ করে পরিবেশ সুন্দর রাখার জন্য আমাদের নিজেদের কিছু দায়িত্ব রয়েছে। যেখানে সেখানে পোস্টার ব্যানার লাগিয়ে, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে আমরা পরিবেশ উন্নত চাইব, সুন্দর নগর চাইব, মশকমুক্ত একটি নগর জীবন চাইব, এটা তো আসলে গায়েবী কোনো কিছু হবে না। পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্রটি তো জনগণকে, সরকারকে সহযোগিতা করতে হয়, কারণ জনগণ ছাড়া সরকার অচল। জনগণ যদি সরকারের বিরুদ্ধে অবস্থান নেয় অথবা জনগণ যদি জনগণের নিজের বিরুদ্ধেই অবস্থান নেয়, তাহলে সরকার সেখানে ব্যর্থ হতে বাধ্য। আমরা যখন খাওয়ার আগে সাবান দিয়ে হাতটি ধোয়ার কথাও ভুলে যাই, আমরা যখন যেখানে সেখানে থুতু ফেলি, এটার দায়িত্ব আসলে কি সরকার নেবে? আমরা জানি যে হাতের মাধ্যমে ম্যাক্সিমাম জীবাণু ছড়ায়, আমরা জানি যে থুতুর মাধ্যমে অনেক জীবাণু ছড়ায়, তারপর আমরা যেখানে সেখানে থুতু ফেলি কেন? এইটুকু সতর্কতা যদি অবলম্বন করি, দেখা যাবে যে আমাদের অনেক কিছু সুন্দর হয়ে যাচ্ছে। যেখানে সেখানে ময়লা আবর্জনাগুলো না ফেললে অনেক কিছু সুন্দর হয়ে যাবে। পলিথিন ব্যবহার আমরা যদি পরিহার করি, তাহলে অনেক কিছু সুন্দর হয়ে যাবে। এভাবে আমরা সরকারের অংশ হয়ে যেতে পারি, একটি সুন্দর সরকার আমরা তৈরি করতে পারি, দেশ সুন্দর হতে পারে। এভাবেই সরকারকে সহযোগিতা করতে পারি।